এবং শুধু এখানে গাছ লাগানো লাগিয়ে বসে থাকলে হবে না। এই গাছ লাগানোর পরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটাকে রক্ষণাবেক্ষণ করা, সেটাকে যাতে কোনো মানে পশু বা কেউ যাতে খেয়ে ফেলতে না পারে, বা কোনো ছোট ছোট আছে না অনেক সময় বাচ্চারা খেলার ছলে গাছ উঠিয়ে ফেলে, এটুকু যদি আমরা রক্ষণাবেক্ষণের জন্য যদি এটাকে একটি বেড়া দিয়ে কিংবা সেখানে যদি সুন্দর করে আমরা যার যার এলাকায় আমরা যদি যারা রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া বা শীতের সময় পানি দিয়ে সেটাকে জীবিত রাখা গাছগুলোকে, এই বিষয়গুলো আমরা যাতে সবাই তদারকি করি। এটা শুধু যে একটি প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম করে এই দায়িত্ব শেষ, এইটার ভিতরে যদি সীমাবদ্ধ থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো তাহলে গাছ লাগানোর দরকার নাই। যদি আপনারা মনে করেন যে না সত্যিকার অর্থেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা যে আগামী 5 বছরের ভিতরে আমরা সারা দেশে 25 কোটি গাছ লাগিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতে চাই, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিএনপি পল্লবী রূপনগর থানা এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন পল্লবী রূপনগর থানা, আপনারা যতগুলো গাছ লাগাবেন ততগুলোর তালিকা রাখবেন, এবং সেই তালিকা আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় এই কাজগুলো তারা সংরক্ষণ করছে, এবং ইতিমধ্যে আমাদের বন ও পরিবেশ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তারাও আমার এই নির্বাচনী এলাকায় আমার এই পল্লবী রূপনগরে তারা পর্যাপ্ত পরিমাণ গাছ দিয়ে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানোর ইতিমধ্যে একটি প্রস্তাবনা আমার কাছে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা মাননীয় মন্ত্রী এবং আমাদের প্রতিমন্ত্রী তাদেরকে সাথে নিয়ে আমরা আবারও আমার এই পল্লবী এবং রূপনগরের কোথাও আমরা গাছ লাগাবো। বাট তার আগে আমি আমার প্রিয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, স্লোগান দিয়ে সময় নষ্ট না করে অহেতুক বিভিন্নভাবে ঘোরাঘুরি না করে আমরা যদি প্রতিদিন আমরা যদি একটি করে গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের এই পরিবেশকে আমরা একটি সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারব। পাশাপাশি আমার একটি উদ্যোগ রয়েছে যেটি আমি হয়তো বা কয়েকদিনের ভিতরেই করব, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটি স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে চাই তাদের হাত দিয়ে, এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের সকল শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে দিয়ে যদি আমরা প্রতিটি স্কুলে একটি করে গাছ লাগাতে পারি, আমার এই পল্লবী রূপনগরে যতগুলো স্কুল রয়েছে কলেজ রয়েছে, আমি মনে করি যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েও যদি গাছ লাগানো যায় তারাও কিন্তু তাদের কাছে এটি একটি শিক্ষণীয় বিষয় যে গাছ আমাদের কি উপকারে আসে, গাছের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি, এই বিষয়গুলো যখন আমরা আমাদের প্রতিটি স্কুলে আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাতে পারবো, সেখানে কিন্তু আমাদের সার্থকতা রয়েছে। পাশাপাশি আজকে আপনারা সবাই জানেন 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের দিন এবং বাংলাদেশের জনগণের স্বৈরাচার মুক্ত বাংলাদেশের বিজয়ের দিন, এবং সেই বিজয়ের দিনে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছি। আমরা আশা করি যে এই জুলাইয়ের এই আন্দোলন, জুলাইয়ের এই যে সফলতা, জুলাইয়ের এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে ওই স্বৈরাচারের দ্বারা মামলা হামলায় নির্যাতিত নিপীড়িত হয়ে গুম খুনের শিকার হয়ে আমরা কিন্তু সেই 24 জুলাইয়ের এবং আগস্টের সেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এবং এই জুলাইয়ের আন্দোলন কোনো ব্যক্তির না, কোনো দলের না। এই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এদেশের আপামর সাধারণ মানুষ,
এবং এই জুলাইয়ের আন্দোলন হচ্ছে এদেশের সাধারণ মানুষের অর্জন, এদেশের সাধারণ মানুষের বিজয়। এবং সেই জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ওই স্বৈরাচারকে বিতাড়িত করেছিলাম। এবং আমরা বিশ্বাস করি আজকে দুই একটি রাজনৈতিক দল জুলাইয়ের কথা বলতে বলতে তারা মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু তারা নিজেরাই জুলাইকে ধারণ করে না। যদি তারা জুলাইকে ধারণ করত তাহলে তাদের মুখে বলা লাগতো না, জনগণই তাদেরকে সেই আসনে তাদেরকে অধিষ্ঠিত করত। কিন্তু তারা ওই জুলাইয়ের আন্দোলনের সময় দেখেছি, আমি যখন ডিবির কারাগারে আমি সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের উপরে যখন জুলুম, নির্যাতন, নিপীড়ন, আমাদেরকে যখন টর্চার সেলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তখন আমি দেখেছি যে জুলাইয়ের নিয়ে যারা এখন ফেনা তুলে ফেলছে তারা অনেকেই নির্বিঘ্নে ওই ডিবির কার্যালয়ে হারুনের ভাতের হোটেলে বসে তারা ভাত খেয়েছে এবং তারা ডিবির কার্যালয়ে পুকুর পাড়ে তারা ঘুরে বেরিয়েছে, সেটা আমাদের নিজের চোখে দেখা। আজকে তারা জুলাই নিয়ে বড় বড় কথা বলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র দল যে জুলাইকে ধারণ করে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। আজকে জুলাইকে তারা বিক্রি করে তারা সাধারণ মানুষের সিম্পিতি পেতে চায়। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তাই আমি আহ্বান করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পরে আমাদের বাংলাদেশের সকলের প্রিয়, সকলের জনপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য তিনি তার বাবা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এদেশের জনগণের জন্য কাজ করেছেন, তার মা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন, আমাদের প্রিয় নেতা তারই যোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঠিক সেই জনগণের জন্যই কাজ করে চলেছেন এবং সেই জনগণের কাজকে বাস্তবায়ন করার জন্য, জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। আপনারা দেখেছেন যে তিনি সকাল 9টার ভিতরে সচিবালয় অফিসে ঢুকে যান। তিনি রাত্র 9টা 5টা অফিস না, তিনি প্রয়োজনে রাত্র 9টা 10টা পর্যন্ত সেই সচিবালয়ে অফিস করেন।